অনেক ছেলে তো আমাকে প্রপোজ করে, কিন্তু যখন আমি অ্যাকসেপ্ট করতে যাই তখন আমার ফুফাতো ভাইয়ের কথা মনে পড়ে। আপনাকে অনেকজন প্রপোজ করে, কিন্তু প্রপোজ অ্যাকসেপ্ট করতে গেলে ফুফাতো ভাইয়ের কথা মনে পড়ে যায়। তাহলে তো এটা একটা সাংঘাতিক ব্যাপার। তার কারণটা হলো, ফুফাতো ভাই তো মনে হয় আপনার সাথে কোনো আকাম করছে, আর না হলে আপনার সমুদ্রের জল ঘোলা করে দিয়ে হাতে হারকিন দিয়ে চলে গেছে। তাছাড়া তো ফুফাতো ভাইয়ের কথা মনে পড়ার কোনো কথা আসে না এখানে। অনেক ছেলে তো আমাকে প্রপোজ করে, কিন্তু যখনই আমি অ্যাকসেপ্ট করতে যাই তখনই আমার মামাতো ভাইয়ের কথা মনে পড়ে। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। কি সাংঘাতিক জটিল মাইয়া রে ভাই। কিছুক্ষণ আগে বললো কেউ যদি তাকে প্রপোজ করতে যায় তাহলে তার ফুফাতো ভাইয়ের কথা মনে পড়ে, এখন আবার বলে তার নাকি মামাতো ভাইয়ের কথা মনে পড়ে। মানে কিছু কিছু গাড়িতে দেখবেন লেখা থাকে যে গাড়ি থেকে 100 গজ দূরে থাকুন, আর এদের মতো কিছু মাইয়া দেখলে এদের মতো মায়ের পিছনে লেগে দেওয়া দরকার যে এই মাইয়া থেকে 1000 গজ দূরে থাকুন, নাহলে তো এই মাইয়া ভাই সব ছেলেদের খাই দিবে ভাই। অনেক ছেলে তো আমাকে প্রপোজ করে, যখনই আমি অ্যাকসেপ্ট করতে যাই তখনই আমার খালাতো ভাইয়ের কথা মনে পড়ে। এই মেয়ে দেখি আসলে সাংঘাতিক মেয়ে রে ভাই। প্রথমে বাপের গোষ্ঠী থেকে ফুফাতো ভাইরে খাইয়ে দিল, এখন গেছে মায়ের গোষ্ঠীতে, মায়ের গোষ্ঠীতে গিয়ে মামাতো ভাই খালাতো ভাই এদেরকে খাই দিতেছে। মানে এই মেয়ে তো সাংঘাতিক মেয়ে ভাই। প্রথমে বাপের গোষ্ঠী, তারপর মায়ের গোষ্ঠী, সব ছেলেদের নষ্ট করতেছে। মানে ভাই কেউ যদি এর ঠিকানাটা জানেন একটু আমারে বললেন, তাহলে আমি এদের গ্রামে গিয়ে এদের গোটা থানাতে বলে আসতাম ভাই এই মেয়ের থেকে দূরে থাকো, নাহলে এই মেয়ে সবারে খাই দিবি। মানে কি যুগ জামানা পড়ে গেল, আগে ছেলেরা খাই দিত মেয়েদেরকে শুনতাম, এখন দেখি এই মেয়ে সব ছেলেদের নষ্ট করে দিবে ভাই একাই। হাই 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 রে ভাই। মেয়েটা লজ্জা শরম বলে কিচ্ছু নাই। সিসি হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক। তোমার যদি 17টা বিয়েও হয় টিকবো না।